তো হ্যালো গাইস, আজকে নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আবার আজকে এসেছি আমরা ঝাংড়াবাড়িতে। আর ঝাংড়াবাড়ির একটা গল্প খুব ফেমাস, যেটা বয়স্ক লোকেদের মুখে মুখে আপনি শুনতে পাবেন যদি আপনি কখনো এই পাড়াতে আসেন। সেই পাড়ার নাম হচ্ছে গায়নপাড়া। এই গায়নপাড়া কিছু কিছু লোক দিয়ে গঠিত হয়েছিল এই গায়নপাড়া। এবং এই গায়নপাড়াতে আগেকার দিনে যখন খুব অল্প লোকের বসবাস ছিল, তখন এই সব জায়গাতে খুব ডাকাতির হামলা হতো। মানে ডাকাতি যেসব হয় না, সেই ডাকাতি হতো, সেই হামলাগুলো হতো, ম্যাক্সিমাম টাইমে হতো। তো যখন ওই ডাকাতি বন্ধ হয়ে গেল, মানে অনেকটা অ্যাডভান্স হয়ে গেল, আগের থেকে উন্নত হয়ে গেল চাকরি বাকরিতে বা খাওয়া দাওয়ায় বা শিক্ষাগত ব্যবস্থাতে, তো তখন হচ্ছে কি যারা ডাকাতি করতো তাদের সাথে যখন কথা হয়েছিল, তখন ওনারা এটাই বলেছিলেন যে আমরা অনেকবারই এই গায়নপাড়াকে হামলা করতে বা তালতলা গ্রামকে হামলা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা বলতেন যে আমরা সব জায়গাতে ঘুরে আসবো, কিন্তু যখন এই এই যে রাস্তা, এই যে কোণ, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি গায়ে যখন আমরা আসবো, তখন নাকি নাকি কীভাবে হঠাৎ করে রাস্তা একদম জলে ঢেকে যেত। আর যত রাজ্যের মানে বন্য জন্তু জানোয়ার, তখন তো সব জায়গায় বনই ছিল, নাকি এসে হামলা করতো। এটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা সত্যি, কতটা মিথ্যে জানি না। এটা ডাকাতদের নিজের মুখ থেকে শোনা যে ঘটনা, সেই ঘটনা আমি বলছি। আমাকে ক্ষমা করবেন, আমার কাছে কোনো প্রুফ নেই, কিন্তু যদি আপনি কখনো এই গ্রামে আসেন, তাহলে আপনি এই গল্পটা বয়স্ক লোকদের জিজ্ঞেস করলে ওনারা বলতে পারবেন। আর ওনারা সেই ব্যাপারটা, ওই যে ব্যাপারগুলো হতো, সেটা একজনকে ক্রেডিট দিত, একটা দেবীকে। সে দেবীর নাম মনসা দেবী, যার থান আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন একটু জুম করলে। এই থানের ব্লগও আসবে, আপনি দেখতে পাবেন। এই থানের ক্রেডিট দিত, কারণ তখনকার দিনে এই থান ছিল না, তখন এটাকে বাস্তুবাড়ির থান বলা হতো। একটা জাস্ট ঘটের মতো একটা মূর্তি টাইপের থাকতো। কিন্তু অনেকেই অনেক গল্প বলে এই থানের ব্যাপারে। তো ডাকাতরাও ওই ক্রেডিট দিয়েছিল যে যখন আমরা এই বাউন্ডারি ক্রস করতে আসতাম, তখন হঠাৎ কী জানি কীভাবে কী হয়ে যেত, নাকি ঝড় জল হয়ে উঠতো, বন্য জন্তু জানোয়ার সব হামলা করতো ওদের উপরে। তো এইরকম কিছু ঘটনা, এইরকম ছোটো ছোটো অনেক ঘটনা রয়েছে অনেক প্লেসের ব্যাপারে। আমরা অনেক জায়গায় যাব, অনেক কিছু দেখব। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং ফলো করুন আমার পেজটাকে। থ্যাংক ইউ। আর ততক্ষণ আপনি ভিউ দেখুন। দিস ইজ আ ভিউ অফ ঝাংড়াবাড়ি, ভিউ অফ ঝাংড়াবাড়ি, ভিউ অফ ঝাংড়াবাড়ি।